দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত জানাচ্ছি এমআর এক্সপিডিশন বাংলার আজকের অভিযানে। দর্শক, চট্টগ্রামের প্রকৃত 12 আউলিয়া কারা? সত্যের কাছাকাছি এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিপূর্বে আমরা দুটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিলাম। যারা দেখেননি তারা দুটি পর্বই আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। আর সবার জ্ঞাতার্থে সংক্ষেপে ছোট্ট করে একটু বলছি। প্রকৃত 12 আউলিয়ার তালিকা খুঁজতে শুরুতে আমরা গিয়েছিলাম সীতাকুণ্ডের সোনাইছড়িতে অবস্থিত 12 আউলিয়ার দরগা নামক স্থানে। এরপর আমরা গিয়েছি চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের হাটহাজারী এলাকার আপনার বালুচরা নামক স্থানে, যেখানে রয়েছে 100 বছরের পুরনো 12 আউলিয়া মোকাররম জামে মসজিদ। এছাড়া গিয়েছিলাম কাপ্তাই সড়কের নজুমিয়া হাট এলাকার ভেতরে মোহরা থানা এলাকায় অবস্থিত 141 বছরের পুরনো 12 আউলিয়ার দরগা এতিমখানা ও জামে মসজিদ। তো মাঠ পর্যায়ে দৃশ্যত কোনো স্থাপনায় চট্টগ্রামের প্রকৃত 12 আউলিয়া সংক্রান্ত কোনো তথ্য বা এভিডেন্স না পেয়ে এরপর আমরা গিয়েছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বাংলাদেশের বৃহৎ একটি পাবলিক লাইব্রেরিতে, যেটি রয়েছে চট্টগ্রাম শহরের লালদিঘিতে। লক্ষাধিক বইয়ের মধ্য থেকে লাইব্রেরিয়ানের সহযোগিতায় আমরা আসলে অনেক খোঁজাখুঁজি করে কোনো সূত্র না পেয়ে অবশেষে অনলাইনে প্রকাশিত আমরা বিভিন্ন সূত্র, সমসাময়িক পরিস্থিতি ও উপমহাদেশের সার্বিক অবস্থা মিলিয়ে 12 আউলিয়ার মধ্যে আমরা স্রেফ 2 জন প্রকৃত আউলিয়াকে চিহ্নিত করতে পেরেছিলাম। এর মধ্যে একজন হলেন 12 আউলিয়ার যিনি প্রধান, অর্থাৎ হযরত বদর আউলিয়া, এবং অন্যজন হলেন বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখরুদ্দিন মোবারক শাহীর সেনাপতি হযরত কদল খান গাজী, যাকে সম্ভবত অনেকে কাতাল শাহ নামেও চিনে থাকেন। দর্শক, আজ আমরা প্রকৃত 12 আউলিয়াদের মধ্যে সত্যের কাছাকাছি তৃতীয় জনের নাম প্রকাশ করতে যাচ্ছি। তবে তার আগে আপনাদেরকে জানাতে চাই যে সেটি হলো চট্টগ্রামের বিখ্যাত এই যে 12 আউলিয়ার সংজ্ঞা আমরা কিভাবে নির্ধারণ করলাম বা কিভাবে আমরা বলছি যে কারা 12 আউলিয়া হবে। এটির উত্তর হলো এখন থেকে ঠিক 683 বছর পূর্বে, অর্থাৎ যখন বাংলার প্রথম স্বাধীন সুলতান মোবারক শাহ যখন ছিলেন, ওনার আমলে 1340 সালে যখন চট্টগ্রাম ছিল ত্রিপুরা রাজা প্রতাপ মানিক্যের অধীন ও মগদস্যুদের আপনার ব্যাপক বিচরণ প্রভাব ছিল, ঠিক ওই সময় হযরত বদর আউলিয়া, আপনারা নিশ্চয় ওনার সম্পর্কে জানেন, উনি পাথরে বেশে সুদূর আরব থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে এসেছিলেন। সো উনি আসেন এবং উনি এসে যখন এই পরিস্থিতি দেখেন, তখন উনি সেনাপতি কদল খান গাজীর সহায়তায় বা ওনার নেতৃত্বে, ইতিহাসের বিভিন্ন স্থানে আপনার বলা আছে যে মূলত হযরত বদর আউলিয়া ও সেনাপতি কদল খান গাজীর নেতৃত্বে বহু সংখ্যক সুফি দরবেশ এই যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে ত্রিপুরা রাজা প্রতাপ মানিক্যকে পরাজিত করে মগদস্যুদের বিতাড়িত করে চট্টগ্রাম অঞ্চলে প্রথম মুসলিম যুগের সূচনা করেন। আর ঠিক এই যুদ্ধে হযরত বদর আউলিয়া এবং সেনাপতি কদল খান গাজী ছাড়াও যেসব সুফি দরবেশ অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে নেতৃত্বস্থানীয় গণই প্রকৃতপক্ষে 12 আউলিয়ার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। কারণ ওনারা শুধু যুদ্ধই করেননি, যুদ্ধে জয়লাভ করে চট্টগ্রাম তথা এই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছেন। এমনকি ওনাদের মধ্যে বেশিরভাগই শেষ পর্যন্ত নিজ দেশে ফিরে যাননি, কারণ এই অঞ্চলে বেশিরভাগ আপনার বিখ্যাত যেসব আউলিয়া যারা এসেছেন তারা কিন্তু ইসলাম প্রচারের জন্য আরব দেশগুলো থেকে এসেছেন। তো দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে অতীব গুরুত্বপূর্ণ একটি তথ্য শেয়ার করতে চাই। আমরা যখন প্রকৃত 12 আউলিয়ার তালিকা খুঁজতে শুরু করলাম, তখন থেকে বিভিন্ন সূত্রে এই উপমহাদেশের বিখ্যাত একজন আউলিয়ার প্রভাব বিভিন্নভাবে আমরা খেয়াল করছিলাম। আর তিনি হলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ। অবাক হলেও এটি সত্য যে আপনারা নিশ্চয়ই জানেন বা হয়তো অনেকেই জানেন, পৃথিবী বিখ্যাত যে পর্যটক ইবনে বতুতা, উনি কিন্তু 43 রাত সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন স্রেফ হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। এতদিন আমরা বলিনি যে এই 12 আউলিয়াদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহর প্রভাব আমরা দেখতে পাচ্ছিলাম, কারণ এটি বলার জন্য আমাদের কোনো সূত্র বা প্রমাণ দরকার ছিল। সো ফাইনালি আমরা আজ একটি প্রমাণ পেয়েছি। এখন প্রশ্ন হলো, হযরত শাহজালাল রহমতুল্লাহর সাথে চট্টগ্রামের 12 আউলিয়ার সম্পর্কটা কি? সো আসুন উত্তরগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
দর্শক, প্রথমে আমরা হযরত শাহজালাল রহমতুল্লাহর জীবনীটা একটু বের করি। দেখুন, হযরত একটু মনে রাখুন যে হযরত শাহজালাল রহমতুল্লাহর জন্ম এবং আপনার যে মৃত্যু সন সেটি দেখানো হচ্ছে 1271 থেকে 1341। এটি হলো উইকিপিডিয়ার তথ্য। উইকিপিডিয়াতে হযরত শাহজালাল রহমতুল্লাহকে নিয়ে প্রচুর আপনার তথ্য দেয়া আছে। আমরা যদি আরেকটু অন্য তথ্যে যাই, আপনার ইনকিলাব পত্রিকায়, অর্থাৎ তৎকালীন সময় মানে প্রকাশের সময় হলো 9 সেপ্টেম্বর 2021, মিস্টার সৈয়দ আহমদুল্লাহ কামালি, যার তথ্য অনুযায়ী আপনার উনি হযরত শাহজালাল রহমতুল্লাহর জন্ম আপনার বলছেন যে 1271। তার মানে এখানকার তথ্য আর এখানকার তথ্য মিল আছে। আর এখানে ওনার মৃত্যু সন দেখানো হচ্ছে যে 1341। আচ্ছা, তো ইনকিলাবেও 1341 সেম। এই যে হযরত মানে সৈয়দ আহমদুল্লাহ কামালি, ওনার বিষয়ে বলি, উনি ওই সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ সচিবালয়ে কর্মরত ছিলেন। সো ওনার সম্পর্কে, যে হযরত শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে ইবনে বতুতার বর্ণনা পাওয়া যায়। এছাড়া আপনার যুগান্তরে আপনার হযরত শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে আপনার 26 নভেম্বর 2021 সালে একটি আপনার অর্গানাইজড তথ্য ওনারা প্রকাশ করে। সেখানে ওনার তথ্যসূত্র ছিল তুহফাতুন নাজ্জার ফি গারাইবিল আমার ওয়া আজাইবিল আসফার। এটির লেখক হচ্ছেন ইবনে বতুতা। এছাড়া ওনারা ট্রাভেলস অফ ইবনে বতুতা, শরফুদ্দিন আবু তাওয়ামা, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া, এছাড়া বিভিন্ন সূত্র থেকে তথ্য নিয়ে এই রিপোর্টটি প্রকাশ করে। তা আমরা এই রিপোর্টগুলোতে আসবো, কিন্তু তার আগে হযরত শাহজালাল রহমতুল্লাহর যে আপনার উনি যে বাংলাদেশে আসেন, সে বাংলাদেশে আসার প্রেক্ষাপটটা কি? অ্যাকচুয়ালি উনি বাংলাদেশে আসার চিন্তা থেকে উনি কিন্তু মক্কা থেকে আপনার যাত্রা শুরু করেননি। প্রায় সব সূত্রে বলা হচ্ছে 1303 সালে, দর্শক সালটি একটু মনে রাখুন, 1303 সালে 32 বছর বয়সে উনি ইসলাম প্রচারের লক্ষ্যে বাংলাদেশের সিলেট অঞ্চলে এসেছিলেন বলে ধারণা করা হয়। মানে সালটি হলো 1303 সাল। আচ্ছা, মূলত বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠার আপনি যদি কেন্দ্রবিন্দু বা হেডকোয়ার্টার বলেন, ওই সময় ছিল, ওই সময়টা ছিল আপনার আলাউদ্দিন খিলজির শাসনকাল। অর্থাৎ ওনাকে বলা হয় হচ্ছে যে সবচেয়ে শক্তিশালী শাসক ছিলেন। খেয়াল করে দেখুন, ওনার শাসনকাল হলো 1296 থেকে 1316 এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ 1303 সালে সিলেট অঞ্চলে আসেন। আচ্ছা, ঠিক ওই সময় কিন্তু দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়াও ছিলেন। আমরা যদি নিজামউদ্দিন আউলিয়ার বিষয়টি দেখাই, খেয়াল করে দেখুন, ওনার ডিটেলস দেওয়া হচ্ছে, ওনার সম্ভাব্য মৃত্যু তারিখ হলো 1325। মানে এই যে 1300 যে শতকটি, 1300 শতকের যে শুরু, এই শুরুর সময়টি ছিল ইসলামের আপনি গোল্ডেন টাইম বলতে পারেন। এই সময়ে এই অঞ্চলে ইসলাম প্রচারের, আমরা তো ডিটেলসে যাব না, আমরা মূল কথাতে ফিরে আসি। তো শাহজালাল রহমতুল্লাহ কেন বাংলাদেশে আসলেন, এটির যদি আপনি একটু সংক্ষেপে, কারণ বলতে হচ্ছে, না হলে আমরা আমাদের যে কেন বললাম চট্টগ্রামের 12 আউলিয়াদের মধ্যে হযরত শাহজালাল রহমতুল্লাহর বিশাল প্রভাব আমরা দেখতে পাচ্ছি, সেটি আমি আপনাদেরকে আপনার প্রমাণ সহ দেখানোর চেষ্টা করি। উনি যে 1303 সালে বাংলাদেশে আসলেন, উনি বাংলাদেশে আসার পেছনের অন্যতম যে কারণ, সিলেটের যে আগমন পর্ব, সেই আগমন পর্বের শুরুটা ছিল, আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে সিলেট অঞ্চলের একজন রাজা ছিল গৌরগোবিন্দ। ওনার জীবনীয় 1300 শতকের কথা বলা হচ্ছে, ওনার শাসনকাল, শ্রীহট্ট অঞ্চলের খণ্ডরাজ্য গৌর শাসন। আচ্ছা, এবং প্রায় বলা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেট আছেন, তখন এই গৌরগোবিন্দ সিলেট ছেড়ে চলে যান, পালিয়ে যান, অথবা আত্মগোপনে চলে যান, এরকম তথ্য প্রায় সব জায়গায় পাওয়া যায়। সো তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহ সিলেটে কেন আসলেন সেটি একটু বলছি। গৌরগোবিন্দের শাসনকালে বোরহানউদ্দিন নামে একজন আপনার মুসলিম ছিলেন, যার আপনার একজন যখন সন্তান হয়, তখন উনি ওই সন্তানের আকিকা আপনার দেয়ার লক্ষ্যে আপনার গরু জবাই করেন। তো এই গরু জবাই করার কারণে মূলত গৌরগোবিন্দ ওনাকে অপরাধী সাব্যস্ত করেন এবং ওনার একটি হাত কেটে ফেলেন, এরকম তথ্য পাওয়া যায়। প্লাস ওনার ছেলেকে উনি গৌরগোবিন্দ মেরে ফেলেন। তো এই তথ্য উনি যে বোরহানউদ্দিন যার কথা বলছিলাম, এই বোরহানউদ্দিন তৎকালীন যে রাজা ছিলেন শামসুদ্দিন, ফিরোজ শাহের নিকট এ বিষয়ে অভিযোগ যখন জানান, তখন ফিরোজ শাহের ভাগিনা সিকান্দার গাজী সৈন্যবাহিনী নিয়ে
গৌরগোবিন্দর রাজ্যে যান, ওনাকে পরাজিত করার চেষ্টা করেন, কিন্তু আসলে এই যে গৌরগোবিন্দের রাজ্যকে বা গৌরগোবিন্দকে পরাজিত করতে উনি ব্যর্থ হন। আর এই ব্যর্থ হওয়ার খবর শেষ পর্যন্ত দিল্লিতে গিয়ে পৌঁছায়, যখন আপনার সম্রাট ছিলেন আলাউদ্দিন খিলজি। সো আপনার সম্রাট আলাউদ্দিন খিলজি চিন্তিত হলেন যে আপনার যেহেতু সিকান্দার গাজী আপনার ছেলে আপনার সিকান্দার গাজী যখন পরাজিত হলেন, তখন উনি চিন্তা করছিলেন, ওনার পরামর্শদাতা বিভিন্ন জ্যোতিষীরা বলছিলেন যে যেহেতু ওই সময় দিল্লিতে প্রচন্ড ঝড় তুফান চলছিল, তো বলছিলেন যে এই ঝড় তুফানের রাতে সব জায়গার আলো আপনার নিভা অবস্থায় থাকলেও, অর্থাৎ প্রত্যেক স্থানের আলো আপনার না থাকলেও শুধুমাত্র একটি তাঁবুতে আপনার আলো আপনার দেখা যাবে। তো সেই তাঁবুর মধ্যে যিনি পবিত্র কোরআন পড়ছিলেন, উনির নেতৃত্বে বা ওনাকে যদি সিলেট পাঠানো যায়, তাহলে কেবল আপনার এই যে গৌরগোবিন্দকে পরাজিত করা যাবে। তো তখন আপনার নাসির উদ্দিন শাহ, অর্থাৎ যিনি সিপাহ সালার ছিলেন, এই নাসির উদ্দিন শাহ সহ আপনার সম্রাট আলাউদ্দিন খিলজি হযরত শাহজালাল রহমতুল্লাহকে অনুরোধ করেন সিলেট যাওয়ার জন্য। তো এই শাহজালাল রহমতুল্লাহ তখন আপনার বোরহানউদ্দিন সহ 240 জন ওনার যে সঙ্গী ছিল, এই সঙ্গী সহ আপনার সিলেটের উদ্দেশ্যে যাত্রা করেন। তাহলে এই যাত্রাটা কখন হয় দর্শক? যে 1303 সাল। 1303 সাল, খেয়াল করে দেখুন, যাত্রাটা হচ্ছে 1303 সাল। আচ্ছা, এখন সালটা মানে একটু আমরা মনে রাখি। এবার আসি আমরা যে বাংলার যে আপনার ফখরুদ্দিন মোবারক শাহের যে আমল, অর্থাৎ 1340 সাল, যখন চট্টগ্রামে প্রথম ইসলামী শাসনের যে আপনার মানে শুরু হয় আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা রাজা প্রতাপ মানিক্যকে পরাজিত করার পরে। তো এই 1340 সাল যখন আপনার আনুষ্ঠানিকভাবে চট্টগ্রামে ইসলামী শাসনের সূচনা হয়, ঠিক তখন খেয়াল করে দেখুন, ঠিক তখন কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশের সিলেট অঞ্চলে ছিলেন। কিভাবে বলছি? এই যে উনি যখন 1303 সালে 32 বছর বয়সে ইসলাম প্রচারের লক্ষ্যে সিলেট অঞ্চলে আসেন, এরপর কিন্তু উনি আর কোথাও যাননি। আচ্ছা, এখন উনি সিলেট অঞ্চলে ছিলেন 1340 সালে, এটা আমরা কিভাবে বলতে পারি? এটির সবচাইতে গ্রহণযোগ্য এভিডেন্স হতে পারে ইবনে বতুতার, বিখ্যাত পর্যটক, আপনারা জানেন যে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। এই ইবনে বতুতার বর্ণনায় বলা হচ্ছে যে 1346 খ্রিস্টাব্দে, তখন হিজরি ছিল 746 হিজরি, এই 746 হিজরির 15 মার্চ 1346 খ্রিস্টাব্দ বা 46 সাল, ঠিক তখন আপনার হযরত শাহজালাল রহমতুল্লাহ আপনার মারা যান অথবা ওপাত প্রাপ্ত হন। এটাই হচ্ছে যে সবচাইতে ইতিহাসের গ্রহণযোগ্য তথ্য। তো তাহলে 1346 সালে যদি হযরত শাহজালাল রহমতুল্লাহ আপনার পৃথিবী ছেড়ে চলে যান, আর 1340 সালে চট্টগ্রামে আপনার আনুষ্ঠানিকভাবে, অর্থাৎ এই যে যুদ্ধটি হয়, সেই যুদ্ধের পর থেকে আনুষ্ঠানিকভাবে যে ইসলামের প্রচার শুরু হয়, সেই সময় কিন্তু আপনার হযরত শাহজালাল রহমতুল্লাহ সিলেট অঞ্চলে ছিলেন। তো পুরো ভারতীয় উপমহাদেশের বা এই দক্ষিণ এশিয়ার এত বড় একজন আউলিয়া বাংলাদেশের সিলেট অঞ্চলে রয়েছেন, অথচ চট্টগ্রামে ইসলামের জন্য এত বড় একটি যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে ওনার কোনো প্রভাব থাকতে পারে না। এটি আসলে অসম্ভব বলা যায়। আচ্ছা, এটি অসম্ভব কেন? আমরা একটু যদি যুগান্তর পত্রিকার রিপোর্টের দিকে যাই, যুগান্তর পত্রিকার রিপোর্টের শেষ দিকে বলা হচ্ছে আপনার, যখন আমরা একটু আপনাদেরকে দেখাই প্রকৃত আপনার তথ্যগুলো। আচ্ছা, ইবনে বতুতার অন্যান্য যেসব হযরত শাহজালাল রহমতুল্লাহ সম্পর্কে যেসব বর্ণনা ছিল, সেসব বর্ণনার শেষ দিকে উনি বলছিলেন, ইবনে বতুতা বলেন, চীনের শায়খ জালালউদ্দিনের বন্ধু, অর্থাৎ শায়খ জালালউদ্দিন মানে আপনার হযরত শাহজালাল রহমতুল্লাহ আপনার যে বন্ধু শায়খ বোরহানউদ্দিন সাগরিজির সাথে সাক্ষাৎকালে, মানে ইবনে বতুতা যখন শায়খ বোরহানউদ্দিন সাগরিজির সাথে সাক্ষাৎ করেন, তো তখন হযরত শাহজালাল রহমতুল্লাহ যে আধ্যাত্মিক ক্ষমতা সেসব সম্পর্কে উনি যখন বলেন, তো তখন ওনার যে বন্ধু শায়খ আপনার সাগরিজি, উনি তখন বলছিলেন যে আমার ভাই জালালউদ্দিন এর চাইতে বড় কিছু।
এরপর তিনি আমাকে শুনিয়েছেন, এটি কিন্তু ইবনে বতুতার বক্তব্য, এরপর তিনি আমাকে শুনিয়েছেন আমার কাছে খবর এসেছে জালালউদ্দিন অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহ প্রতিদিন ফজরের নামাজ বাইতুল্লাহ শরীফে আদায় করতেন এবং প্রতি বছরই হজ করতেন। আরাফার দিবসে এবং কোরবানির দিন তাকে খুঁজে পাওয়া যেত না। এটি হচ্ছে ইবনে বতুতার বর্ণনা। আর এটি ইবনে বতুতাকে বলেছেন চীনে ওনার যে বন্ধু অর্থাৎ হযরত শাহজালাল রহমতুল্লাহর যে বন্ধু শায়খ বুরহানুদ্দিন শাগরেজির বক্তব্যকে আপনার ইবনে বতুতা উনি ওনার বইয়ে আপনার বর্ণনা করেছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে হযরত বাংলাদেশে শুধুমাত্র ইবনে বতুতার বর্ণনায় এটি পাওয়া যায় যে বাংলাদেশে ইবনে বতুতা বলছিলেন যে শুধুমাত্র শাহজালাল রহমতুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তিনি বাংলাদেশে এসে পৌঁছান এবং ওনার বর্ণনায় এভাবে বলা আছে যে টানা 43 রাত সাগরে কাটিয়ে অবশেষে আমরা বাংলাদেশে পৌঁছালাম। সবুজে ঘেরা বিশাল এক দেশ, প্রচুর চাল পাওয়া যায়, অন্য সব জিনিস এত সস্তায় পাওয়া যায় যে এরকম আর কোথাও দেখিনি। সো তার মানে হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে হযরত শাহজালাল রহমতুল্লাহ যখন সিলেট ছিলেন, ঠিক তার মানে উনি যখন ওফাত প্রাপ্ত হন সিলেট থাকার মানে শেষ 6 বছরে, এই শেষ 6 বছরের দিকেই কিন্তু আপনার চট্টগ্রাম অঞ্চলে আনুষ্ঠানিকভাবে ইসলামের আপনার মানে সূচনা হয়। এবং আজকে এই যে আমরা বলছিলাম যে হযরত শাহজালাল রহমতুল্লাহর যে প্রভাব চট্টগ্রাম অঞ্চলে, সেই প্রভাবটি আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। কারণ আমরা যতটুকু তথ্য জানতে পেরেছি সেটি হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ চট্টগ্রামে এসেছিলেন এবং চট্টগ্রামের কোতোয়ালি এলাকার একটি স্থানে উনি আপনার কিছু সময় কাটিয়েছেন, কিছু সময় বসেছিলেন। তো সেই স্থানটি আমরা এখন আপনাদেরকে দেখাতে চলেছি। দর্শক, এটি হলো চট্টগ্রামের কোতোয়ালির মোড়। এটির পশ্চিম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে সিডিএ বা সিডিএ অ্যানেক্স ভবন বলা হয় এটিকে, চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি। এবং এটির যে বিপরীত পাশ, এই বিপরীত পাশে রয়েছে কোতোয়ালি থানা বা আপনার কোতোয়ালি পুলিশ স্টেশন। এক পাশ দিয়ে এটির বাম পাশ দিয়ে চলে গেছে হলো পাথরঘাটা। তো চট্টগ্রাম শহরে যারা বসবাস করেন তারা হয়তো অনেকেই অনেকবার এই রাস্তা দিয়ে গেলেও খুব বেশি সংখ্যক হয়তো এই স্থানটির ভিতরে প্রবেশ করেছেন এরকম বলা যেতে পারে না। কারণ তবে ভেতরের পরিবেশ খুবই চমৎকার। আর এই স্থানে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহের চিল্লা। চিল্লা মানে হলো এই স্থানে উনি এসে বসেছিলেন এরকম বলা যেতে পারে। হযরত শাহজালাল রহমতুল্লাহ এর জন্ম কোথায়? এক্ষেত্রে বেশিরভাগ তথ্যে আমরা যা পাচ্ছি উনি ইয়েমেন থেকে এসেছেন বা ইয়েমেনে জন্মগ্রহণ করেন এরকম তথ্য বেশি পাওয়া যাচ্ছে। আমরা সিলেটের একটি নিউজের মধ্যে একই বিষয় দেখলাম। আমরা উইকিপিডিয়াতেও আপনার বলা হচ্ছে যে খুব সম্ভবত উনি ইয়েমেনি। ওকে, সো এছাড়া আমরা একটি ফেসবুকেও যেসব আপনার সুফি দরবেশদের নিয়ে যেসব আপনার বলা হয় ওনারাও বলছেন যে ইয়েমেনে। তো আমরা দর্শক চট্টগ্রামের বারোয়ালিয়াদেরকে নিয়ে যখন ঘাটাঘাটি করছিলাম সেই সময় একটি ওয়েবসাইটে আমরা একটি ডিফারেন্ট নাম পেলাম। আপনার এমনিতে প্রায় সব ওয়েবসাইটে একেবারে কমন তালিকা থাকে, প্রায় সবখানে সেম। এর মধ্যে একটি ডিফারেন্ট নাম পেলাম যেটি হচ্ছে সুন্দর ফকির সাহেব। সো যেহেতু একটি ব্যতিক্রমী নাম পেলাম, এটা খোঁজ খবর করতে গিয়ে আমরা কাঞ্চননগর ফটিকছড়ি এলাকার জেলা প্রশাসনের সাইডে এটি আপনার আশ্রম শাহ সুন্দর আউলিয়ার একটি মাজারের তথ্য পেলাম। এটি হলো চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত। তো এখানে যাওয়ার পরে আসলে দেখলাম যে খুব বেশি তথ্য এই সম্পর্কে নেই। সো আমরা সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা আপনার এখানে যে তথ্যটি দেয়া আছে এই ওয়েবসাইটটিতে ওনারা আপনার শেষ দিকে বলছেন যে সুন্দর ফকির শাহ সম্পর্কে, যে ওনার দরগা হলো কোতোয়ালি থানা ও সিডিএ ভবনের মধ্যবর্তী সড়ক দ্বীপে অবস্থিত।
ওনার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, এবং শাহ আব্দুল করিম সাহিত্য বিশারদ তার রচিত একটি পদ আবিষ্কার করেন। এটি হচ্ছে এই। শেষ দিকে বলা হচ্ছে চট্টগ্রামের পীর আউলিয়ারা অধিকাংশ বহিরাগত ছিলেন, সম্ভবত সুন্দর ফকির চট্টগ্রামেরই সন্তান ছিলেন। তো বিষয়টি আসলে সরেজমিন দেখার জন্য আমরা দর্শক এখানে আসলাম। দর্শক, এখানকার ভেতরের পরিবেশ খুবই চমৎকার, বাইরের তুলনায় একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আমরা এখানে এসে যেটি বুঝতে পারলাম, এই যে সুন্দর ফকির শাহ সম্ভবত এখানে কালের বিবর্তনে বা সময়ের বিবর্তনে নামটি পরিবর্তিত হয়ে হযরত শাহ সুন্দর রহমতুল্লাহ হয়ে গেছে, এরকম হতে পারে, যেহেতু এখানে আমরা কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা কোনো ধরনের সূত্র বা তথ্য কোথাও দেখতে পাইনি। তো এখানে ওনার যে আপনার কবর, এটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, অত্যন্ত চমৎকার পরিবেশ, চারপাশে যেহেতু প্রচুর গাছপালা, নিঃসন্দেহে অসাধারণ একটি জায়গা। তবে এখানকার যিনি দায়িত্বশীল খাদেম গিয়াসউদ্দিন নামে একজন আছেন, সহজ সরল টাইপের মানুষ। তো উনি আমাদেরকে শুধু এটুকু বলছিলেন যে উনি যতটুকু জানেন, এই যে শাহ সুন্দর শাহ আপনার অথবা ফকির সুন্দর শাহ, আমরা যেটাই বলি না কেন, বা সুন্দর ফকির শাহ, উনি ইয়েমেন থেকে এসেছেন, এবং এখানে যে কবর এটি প্রায় 600 বছর ধরে এখানে। তো দর্শক, এটি দুটি গুরুত্বপূর্ণ সূত্র। একটি হলো 600 বছর, যেটি আমরা জানি যে চট্টগ্রামের মূলত ইসলামী যুগের সূচনা হয় 600 বছর পূর্বে। আরেকটি বিষয় হচ্ছে যে উনি ইয়েমেন থেকে এসেছেন। সো আমরা এতটুকু আমরা জানি যে হযরত শাহজালাল রহমতুল্লাহ জন্মস্থান বেশিরভাগ সূত্রে জানা যায় যে উনি ইয়েমেন থেকে এসেছেন। তাহলে এখানে যেহেতু এই যে কবর, এই কবরটি ঠিক পশ্চিম পাশে হযরত শাহজালাল রহমতুল্লাহ যে চিল্লা, অর্থাৎ উনি যে এখানে এসেছিলেন বা বসেছিলেন, সেটি এখানে রয়েছে। তো তাহলে হযরত শাহজালাল রহমতুল্লাহ ঠিক তখনই আসতে পারেন যখন চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে ইসলামী যুগের সূচনাকাল ছিল। তো তাহলে এই যে সুন্দর ফকির শাহ বা শাহ সুন্দর আমরা যেটাই বলি, উনি যেহেতু ইয়েমেন থেকে এসেছেন, এটা বলা যেতে পারে, যেহেতু অন্য বিকল্প আর কোনো সূত্র বা প্রমাণ বা এটার বিপরীতে আর কোনো প্রমাণ আমাদের হাতে নেই। সো আবার হযরত শাহজালাল রহমতুল্লাহ যেহেতু চট্টগ্রামে ওই সময় এসেছিলেন, তাহলে আমরা এটা সম্ভাব্য, এটা আমরা বলতে পারি যে খুব সম্ভবত এই যে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে ইসলামী যুগের সূচনা হয়েছিল, এখানে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হযরত শাহজালাল রহমতুল্লাহর আপনার সাপোর্ট ছিল। হয়তো ওনার অনুসারী বা সুফি সাধক যারা ছিলেন তারা সাপোর্ট করেছেন, হয়তো প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে। এমনকি এটাও আমরা বলতে পারি যে খুব সম্ভবত, যেহেতু 600 বছর ধরে এখানে সুন্দর ফকির শাহের কবর রয়েছে বা উনি ইয়েমেন থেকে এসেছেন, তাহলে আমরা এটা সম্ভবত বলতে পারি যে চট্টগ্রামের 12 আউলিয়াদের একজন হতে পারেন এই হযরত আপনার সুন্দর ফকির শাহ। তো দর্শক, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।